মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার বিশ্ব ইজতেমার মাঠে নামাজের উদ্দেশ্যে লাখো মুসল্লির ঢল। আমরা বাংলাদেশি বিশ্ব ইজতেমা আমাদের দেশে যে প্রতি বছরে হয়, এই জন্য আমরা সৌভাগ্যবান। তা আমরা সৌভাগ্যবান হয়ে অনেকে বিশ্ব ইজতেমার মাঠে উপস্থিত হতে পারি না। তো আশা করি এবারকার বিশ্ব ইজতেমায় সবাই আমরা আসবো। এবং আরও একটা আভাস পাইলাম, মিজানুর রহমান আজহারী বিশ্ব ইজতেমায় হয়তো হয়তো কথা বলবেন। দেখেন ব্রিজের উপরে লাখো মুসল্লির ঢল, গাড়ি ঘোড়া সব আটকায় দেওয়া, কোনো গাড়ি চলতেছে না। তো ব্রিজের উপর থেকেই আমি ভিডিওগুলো করতেছি। নিচে নামলাম, দেখেন কি অবস্থা। রাস্তার মধ্যে মানুষের অভাব নেই। পুরা ইজতেমা মাঠটা এবং পুরা ইজতেমা চতুর্থ সাইড আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখেন কত প্রতিষ্ঠানের কত যে মানুষ, কত ধরনের মানুষ। এখানে মানুষের কোনো অভাব নেই। এই দেখেন, আবার উপর থেকেও নিছি। মাঠটা পুরো না দেখা না, নামাজের পরের ভিডিও এটা। পুরো মাঠ সামিয়ানায়, পুরো মাঠ ভরপুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের কোনো কুলময়াল নাই। দেখেন লাখো মানুষ। আজকে আমরা ধর্মপ্রাণ মুসল্লিরা সবগুলাই বিশ্ব ইজতেমার মাঠে শুক্রবারই নামাজ আদায় করলো। তো এই জন্য রাস্তায় অনেক প্রচুর জ্যামজট ছিল। মাত্র গাড়ির জ্যাম ছুটলো নামাজের জন্য, দুই সাইডে গাড়ি বন্ধ ছিল। তো তুরাগ নদীর পাশটাও দেখার চেষ্টা করছি। তুরাগ নদীর পাশ দিয়েও দেখেন কত সুন্দর তাঁবু টানায় দেওয়া হয়েছে। তুরাগ নদীর পাশে ব্রিজের উপরে মানুষজন দেখতেছে। তুরাগ নদীর পুরো সাইডটাই আমি ভিডিও করছি। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তুরাগ নদীর সাইডের পাশে যে ব্রিজের উপরে মানুষজন দাঁড়ায় দেখতেছে, ভিডিও করতেছে। তো অনেক মানুষ এখানে, আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা সবাই আসছেন এবং দেশ ও বিদেশের অনেক মুসল্লিরা এখানে আসছেন। তো আমি ব্রিজের উপরে থেকে সিঁড়ি দিয়ে নামতে ধরছিলাম, দেখেন কি অবস্থা। সিরিয়াল ধরিয়ে